আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে এই প্রোগ্রামে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো কোরআন অধ্যয়নের গুরুত্ব ও ফজিলত। কোরআন অধ্যয়নের গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার এদিকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল শায়েখ জিয়াউল হাসান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া পার্সোনালিটি, দারুস সুন্নাত ফাউন্ডেশনের অনারেবল চেয়ারম্যান মুফতি সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শেখ, আমরা আগেই বলেছি যে আজকের বিষয় হচ্ছে কোরআন অধ্যয়নের গুরুত্ব ও ফজিলত। তো আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করতেন যে কোরআন অধ্যয়নের গুরুত্বটা কতটুকু? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو قام عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন। যেমনিভাবে আমরা রমজান মাসে রোজা রাখি, নামাজের সময় নামাজ আদায় করি, তেমনিভাবে আমাদের কিন্তু পবিত্র কোরআন শেখানো এটা আমাদের উপরে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের দ্বারা, এই বলার দ্বারা আল্লাহ তাআলা পড়াকে অনেক গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা যারা মুসলমান আছি, আদৌ কি আমরা কোরআন পড়তে পারি? যদি প্রশ্ন করা হয় যে আমাদের বিশেষ করে বাংলাদেশে শতকরা 95 জনে আমরা কোরআন পড়তে পারি না, অথচ আমরা প্রত্যেকেই মুসলমান। কাইফাল মুসলিম বিদুনি কোরআন ও কাইফাল মুসলিম বিদুনি যাকাত, মুস্তাহিল। অথচ আমরা বড় গলায় বলে থাকি আমরা মুসলমান, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ছোট্ট একটা জিহ্বা দিয়ে এত নিয়ামত চাকাইল, এত কিছু খেলাম, মাছের সাথে এক ধরনের, গোশের সাথে এক ধরনের, এক একটা জিনিসের সাথে এক এক ধরনের, সে রব্বে কারিমের কালাম আমরা পড়তে পারলাম না, শিখলাম না, জানলাম না, তাহলে আমি কিভাবে মুসলমান আমাকে দাবি করতে পারি? এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কত সুন্দর কথা বলেছেন। তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু আমি কি সে উত্তম ব্যক্তি হতে পারলাম? আমি তো মুসলমান, আমার তো হওয়া উচিত ছিল উত্তম ব্যক্তি। কেন আমরা কোরআন শিখতেছি না? আসলে কি কোরআন খুব কঠিন? তাহলে যদি কোরআন কঠিনই হতো, আমাদের ছোট ছোট বাচ্চারা কীভাবে এত সহজে অল্প সময় কোরআনে হাফেজ হচ্ছে? শুধু হাফেজ হচ্ছে না, শুধু বাংলাদেশে নয়, তার সমস্ত পৃথিবীতে আজকে বিশ্বের হচ্ছে আমাদের হাফেজ কোরআনরা। এই জন্য কোরআন নাজিলের মাস এই রমজান মাস, কোরআন শেখার মাস এই রমজান মাস।
আর আমাদের পথ চলার পাথেও হওয়া দরকার কোরআন। কারণ রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নিজের জীবনের সব কিছুর ক্ষেত্রে কোরআনকে আমাদেরকে সুবিন্যস্ত করতে হলে আগে কোরআনকে শিখতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। আল্লাহ তাআলা যে বলছেন, যে আপনি বললেন যে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে। এখানে কি শুধু কি পড়বে নাকি কোরআন বুঝতে হবে? এখানে শুধু কি কোরআন পড়া নাকি বোঝা? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী আমল করা। আমি কোরআন পড়লাম কিন্তু মানলাম না, আমি কোরআন পড়লাম কিন্তু কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইলাম না, তাহলে তো আমার এরকম হলো আমি আমার ভিতরে আতরের সুঘ্রাণ আছে কিন্তু মানুষ সুঘ্রাণ পেল না। এই জন্য খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামাহ, তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন শেখ, আমরা আপনার কথা শুনবো। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের অন্যতম অতিথি মুফতি সাইফুর রহমান সাইদি। আপনি যদি এই কোরআন অধ্যয়নের এই গুরুত্বটা একটু বলতেন এবং সাথে কোরআন ফজিলতের ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রবীণ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি কোরআন নাজিলের মাসে রমজান রিলেটেড একটি বিষয় চয়ন করেছেন, এজন্যে আবারও আপনাকে ধন্যবাদ। কোরআনুল কারীম মহান আল্লাহ জাল্লা শানুর এক ঐশী গ্রন্থ। কোরআন মানে হচ্ছে কি কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের কথা। মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন একখানা সংবিধান দিয়া দিলেন। এই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। তো এই কোরআন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বারবার বলেছেন, কোরআন পড়ার প্রতি তাগিদ দিয়েছেন। তো কোরআন দেখেন, একজন মানুষের জীবন একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করার জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করতে হবে। যেমনিভাবে আমরা যখন ছোটোবেলা থেকে শুরু করেছি, যেমন আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হলে কোরআনের বিকল্প নেই। আপনাকে কোরআন ছাড়া নামাজ কি হবে? হবে না। অবশ্যই তো কোরআন দিয়েই আপনাকে নামাজ পড়তে হবে। এরপরে কোরআন দিয়েই, কোরআনের আইন অনুযায়ী আপনাকে সিয়াম পালন করতে হবে, সংসদ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। এক কথায় সকল কিছুর মূলে ঈমান আনয়নের পরে আপনাকে যদি নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, সকল কিছুর মূলে আপনাকে কোরআন শুদ্ধভাবে পড়তে হবে। যেমনিভাবে আমরা বর্তমান সময়ে 95% এই মুসলমানের বাংলাদেশে আমরা সহিভাবে কোরআন পড়তে জানি না। অথচ বাংলাদেশের আমার কিছু সন্তানেরা আছে যারা বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সম্মানকে অক্ষুণ্ণ রেখেছে। বাংলাদেশে বারবার ফার্স্ট হয়ে তারা বাংলাদেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা, যখন কোনো ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। যেহেতু রমজান মাস, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআন পড়ার জন্য আল্লাহ নিজে নির্দেশনা দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন, তোমাদের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করা হয়েছে। এই দ্বীনি ইলম কি? এই দ্বীনি ইলমটা হচ্ছে কোরআন পড়া, কোরআন বোঝা, এরপরে হাদিস পড়া, হাদিস বোঝা। যেমন আপনার দেখেন, আমরা মুসলমান যারা আছি আমরা পড়তে চাই না, আমরা শুনতে চাই। যেমন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই জন্য প্রথম যে ওহী নাজিল হয়েছে, আমার বিজ্ঞ আলোচক বলছেন যে প্রথম যে ওহী নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নির্দেশনা দিলেন যে তুমি যদি সঠিকভাবে কোরআনে কারিম পড়তে পারো, কোরআনে কারিম বুঝতে পারো, এই অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো, তুমি দুনিয়া এবং পরকাল, ইহকাল এবং পরকালে তুমি নাজাতের উসিলা হয়ে যাবে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। শেখ, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি আপনার কাছে। এই যে অনেকে আছে কোরআন পড়ে, জি, কোরআন পড়ে কিন্তু অনেকে হয়তো বুঝো, কিন্তু কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু আমি কোরআন পড়তে পারি এটা মানি, কোরআন বুঝিয়ে আমি মানি, কিন্তু কোরআনের বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে হয়তো বা আমি
সেটা চাই না বা করি না, এক্ষেত্রে এটার কি হবে? আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি মোহতারাম, যেহেতু আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আপনিও আমার পরিচয় বলেছেন মুফতি। আসলে বাংলাদেশের আমি অত বড় আলেম না, অত লেখাপড়াও জানি না, তারপরেও বলছি যেহেতু নামের আগে মুফতি আছে, যেহেতু ফিকহ নিয়ে আমি কামেল করেছি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে, আপনাকে স্পষ্ট মনে রাখতে হবে যে যেই 8টি বিষয়ের উপরে আপনার ঈমান আনয়ন করতে হবে, এই বিষয়গুলোর থেকে যদি একটি আপনার সরে যায় তাহলে আপনার ঈমান লঙ্ঘন হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কিতাবুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই যে আমি ঈমান আনয়ন করার পরে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে তোমাকে কুতুবিহি দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোরআনের উপরে আপনার ঈমান আনয়ন করতে হবে। এখানে যে 6666 আয়াত রয়েছে, এই প্রতিটা যে জবর, জের, নুক্তা, তাসদিদ, অর্থাৎ যে এই 6666 আয়াতের মধ্যে লিখতে গিয়ে যেগুলো আছে সবগুলোর উপর আপনার ঈমান থাকতে হবে। যদি আপনার একটি নুক্তার উপরের থেকে বিশ্বাস সরে যায়, আপনার মুসলমানিত্ব থাকবে না। যেমন আমরা বর্তমানে দেখি, আমরা আমাদের নিজেদের মতন করে আপনার জীবন পরিচালনা করি, আমাদের সুবিধা মতো আয়াত গ্রহণ করি, আর আমাদের যখন স্বার্থে আঘাত লাগে তখন আমরা ওই আয়াত ছেড়ে দিই। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওহী কালামে হাকিমের উপরে যদি আপনার একটি আয়াতের উপরেও যদি সন্দেহ থাকে বা আপনি অমান্য করে এড়িয়ে গিয়ে আপনার নিজের মত মতন আপনি পরিচালিত হতে চান বা কাউকে পরিচালিত করতে চান, আপনার ঈমান নেই, আপনি মুসলমানিত্ব হারিয়ে ফেলেছেন। নাউজুবিল্লাহ। এই জন্যে মুসলমান হতে হলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে দিয়েছেন যে শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, এই মুসলমানেরা, মুমিনেরা, এই জন্য তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। তুমি মুসলমানিত্ব দাবি করতেছো, মুসলমান হয়েছো, মাঝে মাঝে তুমি আমি আল্লাহর হুকুম মানো, মাঝে মাঝে মানো না, তোমার নিজের পছন্দ মতো তুমি চলবা, এটা তো হতে পারে না। কারণ ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, একটা সিলেবাস দিয়েছেন এবং বলে দিয়েছেন তুমি এই জিনিসগুলো করলে জান্নাতে যাবা, এই জিনিসগুলো করলে তুমি জাহান্নামে যাবা, স্পষ্ট। কিন্তু আমরা যে আমাদের মত মতন চলতেছি, এটার থেকে আমাদের ফিরে আসা দরকার। আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এখান থেকে আমাদের সরার কোনো সুযোগ নেই। এই রমজানে আমরা কিভাবে কোরআন পড়তে পারি? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাসা বাড়িতে কিভাবে আমরা কোরআন পড়তে পারি? জি, এটা একটা চমৎকার বিষয়। এই বিষয় নিয়ে আমি অনেকবার কথা বলেছি যে আপনি চাইলে, যেমন আমাদের মসজিদের ইমাম সাহেবরা রয়েছেন, বিশেষ করে আমরা রমজান মাসে খতমে তারাবি পড়ি, আমরা সম্মানিত 2 জন হাফেজ সাহেবকে নিয়োগ করে থাকি। তো এই হাফেজ সাহেবদের কিন্তু তাদের কাছ থেকে আমরা একটা সময় আমাদের সন্তানের জন্য বের করতে পারি, মসজিদের মুয়াজ্জিনের জন্য একটা সময় বের করতে পারি, বা ইমাম সাহেব। এরপরে আমরা যারা বাসা বাড়িতে যেমন অভিভাবকরা আছেন, রমজানে অনেকটা রিল্যাক্সে থাকেন, বিশেষ করে আপনার সাহারি খেতে ওঠার পরে, সাহারি খাওয়ার পরে একটা সময় পাওয়া যায়, বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আমরা কোরআন শুদ্ধভাবে শিখতে পারি এবং পড়তে পারি। কিন্তু দেখা যাচ্ছে, আমি আপনাকে স্পষ্ট করি, আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, টেন্ডেন্সি আমরা দাঁড় করিয়ে ফেলেছি। আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমি সূরা ফাতিহা পারি না। অথচ লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু আমার বয়স হয়ে গিয়েছে, আমি সূরা ফাতিহা পারি না, আমি অন্য একটা সূরা ইখলাস পারি না, দোয়ায়ে কুনুত পারি না, দোয়ায়ে মাসুরা পারি না, আমার সানা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। অথচ আমি কোনোদিন আলেমকে জিজ্ঞাসা করতেছি না যে হুজুর আমার এটা হচ্ছে কিনা। অথচ আমি মসজিদে একটা চেয়ারের উপরে বসে তারপরে আমি ইমাম সাহেবের উপরে তদারকি করতেছি, ক্ষমতা দেখাচ্ছি, এই মসজিদে ময়লা কেন। অথচ আপনি একটা বিষয় খেয়াল করবেন, যেহেতু একটা কথা চলে আসছে যে ইমাম সাহেবের উপরে, তিনি হচ্ছেন আমার নেতা, তিনি হচ্ছেন আমির, তার পিছনে আমি নামাজ পড়তেছি, ইক্তেদাই তুমি হাজাল ইমাম। অথচ মসজিদে গিয়ে একটা চেয়ারে বসে আমি ইমাম সাহেবকে ধমক দিয়ে বলতেছি এখানে ময়লা কেন, ওখানে ময়লা কেন। অথচ আপনি দেখবেন কাবা শরীফ এবং মসজিদে নববী, যে 2টা আমাদের প্রাণকেন্দ্র, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, সেখানে যারা দায়িত্বে আছেন, ওই দেশের যারা রাষ্ট্রপ্রধান, যারা বাদশাহ বলে থাকি আমরা, তাদের ডেজিগনেশন হচ্ছে খাদিমুল হারামাইন ও শরীফাইন, অর্থাৎ তারা হচ্ছে খাদেমের ঝাড়ুদার, মসজিদে হারামের ঝাড়ুদার, মসজিদে নবীর ঝাড়ুদার। আপনি চমৎকার বলছিলেন। আমরা আরেকটি প্রাসঙ্গিক বিষয়, এই যে চেয়ারে বসে যে নামাজ পড়া, এটাতে আসলে শরীরের বিধানটা কি? চেয়ারে বসে নামাজ পড়া যাবে? আমরা তো এমন লোককে দেখি যারা, ধরেন আমি জানি, আমি দেখেছি বাড়ির দারোয়ান, সে 2 হাতে 20 কেজি করে 40 কেজির পানি নিয়ে সে 7 তলায় উঠতে পারে, বাট সেই লোকটা বসে বসে নামাজ পড়ছে। তাহলে তার বিধান কী হবে? এরকম অনেক লোক আছে, হেঁটে মসজিদে যাচ্ছে, বাজারে যাচ্ছে, বাজার টাজার সব নিয়ে আসতেছে, বিশাল বাজারে ব্যাগ
ক্যারি করতে পারছে। শুধু বাজারই না, শুধু মসজিদে আসলে সে এই করতে পারছে না, মানে চেয়ারে বসছে। এর বিধান কি একটু একেবারে সংক্ষেপে যদি বলেন। আমি আপনাকে বলি, শুধু বাজারই না, আপনি দেখবেন পার্কগুলোতে মানে সকালে দৌড়াদৌড়ি করতে করতে মানে ঘাম ঝরিয়ে ফেলায়, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে দেন, নামাজ হবে না, স্পষ্ট কথা। থ্যাংক ইউ শেখ। আপনি চমৎকার বলছিলেন। আমরা যাচ্ছি এই পর্যায়ে আমাদের শায়েখের কাছে। শেখ, আপনি কি বলবেন আমাদের এই যে কোরআন তেলাওয়াতের ফজিলতটা কি, মানে কি কি ফজিলত আছে কোরআন? ধন্যবাদ। আমি এতক্ষণ আলোচনা শুনছিলাম এবং হারিয়ে ফেলেছিলাম নিজেকে, কিন্তু আমার একটা মেসেজ দেওয়া থাকবে দ্বিতীয় টিভির মাধ্যমে দেশবাসীর কাছে, সমস্ত পৃথিবীর লোকজনের কাছে, যে আসলে কোরআন কঠিন কিছু না। আমি দীর্ঘ বছর পর্যন্ত এই কোরআন তেলাওয়াতের পিছনে কাজ করে আসছি। সহজ নুরানি কোরআন শেখানোর একটা বই আছে, 20 দিনে 20 ঘন্টায়, যে একদম কোরআনে অক্ষর জ্ঞান যার নেই, সেও যদি 20টা দিন 20টা ঘন্টা সময় দেয়, তা কোরআন পড়া সম্ভব। আমার আল আজহার ইনস্টিটিউটে বর্তমানে সে কোর্সটা চলতেছে, বয়স করে করতেছে, কিন্তু আমরা মনে করি এটা অনেক কঠিন, ভয় পাচ্ছি, কোরআন ধরতেছি না। অত সাহাজা কালাম রব্বি, এটা আমার রব্বে কারিমের কালাম। এরকম লোক আছে আমাদের যে বছরকে বছর চলে গেছে, যুগ যুগ চলে গেছে, জীবনটা পার করে দিচ্ছে, কোনো একদিন কোরআন খুলে দেখে নাই, একটু চুমো খায় নাই, বুকে জড়ায় নাই, বলে নাই হাজা কালাম রব্বি, এটা আমার রব্বে কারিমের কালাম। এই শব্দটা তারা বলে না। আফসোস হয় কেন, কী কারণে? আমরা তো দুনিয়া সব শিখলাম, সব জানলাম, একটা জিনিস জানার জন্য কত জায়গায় না আমরা গিয়েছি, কেন আমরা কোরআন পড়তেছি না? ভাই, আমি কোরআন পড়তে পারি না, খুলি না কোরআন, একটু চুমো খাই না, চোখে একটা কোণার থেকে চোখে এক ফোঁটা জল ফালাই দিই না। তো দেখেন, 20 দিনে 20 ঘন্টা সময় দিলে কোরআন পড়া সম্ভব। আমি 100% শিওর বলতেছি কোরআন পড়া সম্ভব। এই জন্য আমাদের যে মসজিদে যে আলোচক বললেন, আমাদের মসজিদের আলিম ওলামাদের সবচেয়ে ভূমিকা নেওয়া দরকার। আমাদের পাড়া মহল্লায় সব জায়গাতে মসজিদ আছে, আলিম ওলামার আছেন, তারা যদি এরকম চিন্তা করতো যে আমার মহল্লার একজনও থাকবে না যে কোরআন পড়তে পারে না, আমি 100% শিওর, তাহলে আমাদের দেশে কোরআন পড়নেওয়ালা নেই এমন একজন লোক থাকবে না। এই দরদ যে আমি কোরআন পড়তে পারতেছি, নামাজ পড়াতে পারতেছি, অথচ আমার মুসল্লি কোরআন পড়তে পারবে না, এটা হতে পারে না। এই চিন্তা এবং এই ফিকির নিয়ে যখন আমরা সকল আলিম ওলামারা যখন দৌড় দিতে শুরু করব, তো আল্লাহ তাআলা আমাদের পথকে সহজ করে দেবে। শেখ, আপনি সুন্দর বলছিলেন। একটা প্রশ্ন, সেটা হলো যে যারা কোরআন পড়তে পারে না বা কোরআন পড়ার চেষ্টাও কখনো করেনি, তাদের অবস্থা কী হবে, তাদের পরিণতিটা কী? তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হলো উজান ঘরের মতো, কিন্তু তাদের তো দুনিয়া হারালো, আখিরাত হারালো। আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ আমাদের সাথে যাবে না, একমাত্র আমাদের সাথে যাবে কোরআন। এবং শুধু সে যাবে না, সে আমাদের পক্ষ হয়ে দেফা করবে, এবং কবরে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, তখন সে বলবে তুমি আস্তে প্রশ্ন করো। সে সম্মানিত ব্যক্তি, তখন কবরস্থবাসী জিজ্ঞাসা করো, কে তুমি, কে এমন তুমি যে আমার মৃত্যুর পর আমার ছেলে আসলো না, মেয়ে আসলো না, পরিবার পরিজন কেউ আসলো না, তুমি আসলে। তখন আমি বললাম, সেই যাকে তুমি বুকে জড়িয়ে ধরতে, যাকে তুমি চুমো খেতে, যাকে তুমি সকাল সন্ধ্যা তুমি তেলাওয়াত করতে, যাকে ছাড়া তোমার কখনো ঘুম আসতো না, তুমি সূরা ফাতিহা পড়তে, সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে সমস্ত শরীরে ফু দিয়ে তারপর তুমি রাত্রি ঘুমোতে, আমি সেই কোরআন। সবাই তোমাকে ছেড়ে গেলে আমি তোমার সাথে কবরেও আছি, মিজানেও থাকবো, পৌঁছেও থাকবো, এমনকি আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। সেই কোরআনকে আমরা ভুলে গেছি। আজ আমরা সে ভুলের বোকার স্বর্গে বসবাস করতেছি। যে আমার সাথী হবে, যে আমার বাতি হবে, যে আমার সব সময় সাথে থাকবে, তাকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার মোহ মহব্বতে ভুলে আছি। ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সবাই তো আমাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা নিজেই স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা থেকে বলবো যে আমরা আমাদের কাছ থেকে দৌড় দেই না, আল্লাহ তাআলাই পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আপনাদের দুজনকে স্টুডিওতে এসে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। জীবনে আমরা অনেক কিছু শিখলাম, জীবনে আমি অনেক বই পড়েছি, অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু কোরআনটা পড়ে দেখলাম না। যেই কোরআন আপনার নাজাতের ব্যবস্থা করবে, যেই কোরআনে আছে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন সহ মানুষের ইবাদত নীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি সব কিছু রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা সেই কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন করি, এবং মাহে রমজানে আমরা যারা কোরআন পড়তে পারি না, তারা একটা সময় এসেছে কোরআন পড়ার, আমরা চেষ্টা করি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আপনারা দেখছিলেন
মোল্লা সুপার সল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শূন্যটা, ঢাকা। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।